হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আজকের ভিডিওটা একটু স্পেশাল। আমি এখন আমার বাবার বাড়িতে আমার শিকড়ে ফিরে এসেছি। আর এখানে নেই ঝলমলে অট্টালিকা, নেই বিলাসিতা, আছে শুধু মাটির গন্ধ, টিনের চাল আর অনেক অনেক ভালোবাসা। এটাই আমার বাবার বাড়ি। তো মাটির দেওয়াল, টিনের চাল আর চারপাশে গ্রামের সাদামাটা জীবন। তো অনেকে বলবে এটা গরিবের ঘর, কিন্তু আমার চোখে এটাই আমার রাজপ্রাসাদ। তো অনেকেই ভাবে সুখ মানে বড় বড় বিল্ডিং, দামি ফার্নিচার, এসি ঘর, কিন্তু কি জানো, সুখ আসলে একটা নির্ভরতার নাম। তো যেখানে তোমার ভুল হলেও কেউ তোমাকে দূরে ঠেলে দেবে না, বরং জড়িয়ে ধরে বলবে, ঠিক আছে, আমরা আছি তোর পাশে। এই মাটির ঘরের প্রতিটা কোণ আমার শৈশবের স্মৃতি নিয়ে ভরা। এই ঘরে বসেই বাবা দুপুরবেলায় বিশ্রাম নেয়, মা রান্না করে, আর কি বলতো, এই গন্ধ, মাটির গন্ধ যেন এখনও আমার নাকে লাগে। একটা সাপোর্টিভ পরিবার বলতে যদি কিছু বোঝায়, তাহলে সেটা আমি পেয়েছি এই মাটির ঘরের ভিতরেই। আমার মা বাবা কখনো ধনী ছিলেন না, কিন্তু তাদের ভালোবাসায় আমি সবসময় রাজকন্যার মতোই বড় হয়েছি। তো বন্ধুরা, সুখ খুঁজতে খুঁজতে আমরা কত বড় বাড়ির স্বপ্ন দেখি, কিন্তু যদি পাশে নিজের মানুষগুলোই না থাকে, তাহলে সেই বাড়িটা কেবল ইট পাথরের গুহা হয়ে যায়। তাই বলি, তোমরা যদি এমন একটা পরিবার থাকে যারা তোমার পাশে থাকে, তাহলে তুমি পৃথিবীর সবথেকে সৌভাগ্যবান মানুষ। তো যাই হোক, এবার ফিরে আসা যাক মূল পর্বে। তো আমি বলেছিলাম আগের ভিডিওতে কি আমি বাবার বাড়ি আসবো। তো বাবার বাড়ি যেদিন আসি সেদিনকার কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো তারপরের দিন সকালবেলায় যে সকালটা শুরু করছি, সারাদিন কিভাবে কাটালাম বাবার বাড়িতে, সেই ভিডিওটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সকালবেলায় একটু সাজুগুজু করে নিয়েছিলাম, তারপর গিয়েছিলাম খড়গ্রাম। তো খড়গ্রামে আসলে বোনকে একটু ডাক্তার দেখাতে গিয়েছিলাম। আর ডাক্তার দেখানোর পর আসার পথে প্রচুর পরিমাণে এই যে খুচরো মাছগুলো নিয়ে এসেছিলাম। তো দেখো, মাছগুলো এখন কিন্তু আমি একটা একটা করে বাছতে শুরু করেছি। আর এই যে পাশেই কিন্তু একটা চিংড়ি মাছ জানো লড়াচড়া করছিল। তো প্রথমেই দেখলে তোমরা। তো যাই হোক, চিংড়ি মাছ খেতে বেশ ভালো লাগে, আর তার সাথে এই যে পাঁচমিশালি খুচরো মাছ, এটাও কিন্তু বেশ ভালো লাগে। তো রাস্তায় যেতে যেতে দেখছিলাম রাস্তার ধারগুলোই কিন্তু দুই ধারে কি সুন্দর কাশফুল ফুটতে শুরু করে দিয়েছে। আর আকাশটা একেবারে কি সুন্দর নীল আকাশ, তার মধ্যে সাদা মেঘ। মনে হচ্ছে দুর্গাপুজোর আর বেশি দেরি নেই। আর হাতে মাত্র কয়েকটি গোনা দিনগুটি পেরোলেই কিন্তু চলে আসছেন মা আমাদের সকলের মধ্যে। কিন্তু কি বলতো, আমাদের এত আনন্দের মাঝেও একটা দুঃখ যেন মনের কোণায় থেকেই যাচ্ছে। সব কিছুই হচ্ছে, কিন্তু যারা চলে যাওয়ার তারা কিন্তু চলে গেল। তাদেরকে আর আমরা কোনোদিনই ফিরে পাবো না। তাদের স্মৃতিগুলো বুকে আঁকড়ে ধরে কিন্তু আমাদের বেঁচে থাকতে হবে। তো যাই হোক, সব কথা ভুলে গিয়ে এখন দেখো আমি কিন্তু বসে পড়েছি মাছ বাছতে। আর এইসব মাছ বাছা, শাক বাছা কাজগুলো করতে কিন্তু বেশ ভালো লাগে। আর সংসারের ব্যস্ততার মাঝখানে এইরকম একটু আধটু যদি ছুটি কাটাতে বেরোনো যায়, তাহলে কিন্তু তার আনন্দটাই অনেক আলাদা। প্রতিদিন তো আমরা সংসারের মাঝখানে থাকি, সংসারের সকাল থেকে উঠে রাত অবধি সংসারের বিভিন্ন কাজের মধ্যে নিজেকে আমরা ডুবিয়ে রাখি। তার মধ্যে যদি এইরকম দুটো একটা দিন একটু বাইরে বেরোনো যায়, একটু যদি সকলের সাথে, পাঁচজনা সেই চেনা মানুষের সাথে পরিচয় হয়ে আবার কিন্তু যদি আমরা ফিরে আসি, তাহলে দেখবে মাইন্ডটাও ফ্রেশ হয়। আর সকল কাজে কিন্তু আবার নতুন করে আমরা অ্যাক্টিভ হয়ে এনার্জি সহকারে সংসারের সব কাজ আবার কিন্তু করতে পারি। আজকে দুপুরের মেনুতে হচ্ছে দেখো পাঁঠার মাংস। আসলে পাঁঠার মাংসটা একটা ঠাকুরের প্রসাদ। তো আজকে আমরা দুপুরে এই রান্নাটাই করছি। আর যে মাছটা নিয়েছি সেই মাছটা ভাবছি আজকে তেঁতুল দিয়ে রেখে দেবো কালকের জন্য। তো এই মধ্যবিত্ত সংসারে আমাদের একটু আধটু ম্যানেজ করতে হয়, সেটা বাবার বাড়ি হোক বা শ্বশুর বাড়ি হোক, আমাদের ম্যানেজ করে চলতে হয়। আসলে কি বলতো, আজকে যদি আমি দুটোই খেয়ে নিই, কালকে কি খাবো, এই কথাটা কিন্তু আমাদের ভেবে চিনতে তারপর সংসারে
সব কাজ করতে হয়। আজকের খাবার খেয়ে নিলাম, কালকে কি খাবো এই কথাটা যদি মাথায় না রাখি, তাহলে কিন্তু এই মধ্যবিত্ত পরিবারে সংসার চালানো খুবই কষ্টের। কারণ এই দুর্মূল্যের বাজারে জিনিসের এত দাম, এত যে সবজির চাহিদা, এত সবজির দাম, যে মানুষ মধ্যবিত্ত সংসারে যারা সংসার করছে তাদের পক্ষে কিন্তু এরকমভাবে বিলাসিতা করে একদমই কিন্তু চলাটা অসম্ভব ব্যাপার। তো যাই হোক, আমার বাবার বাড়ি সত্যিই একটা মাটির ছোট্ট বাড়ি, তো অত বড় রাজপ্রাসাদ না। তো তোমাদের মাটির বাড়িটা ঘুরে দেখালাম না, তো যেটুকু ফুটেজ আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা আশা করছি বুঝতে পারছো কেমন হতে পারে মাটির বাড়ি। তো তোমাদের যাদের মাটির বাড়ি আছে তারা অবশ্যই বুঝতে পারো যে মাটির বাড়ি কীরকম হয়। আর এখন যেহেতু বর্ষাকাল, তাই কিন্তু আরও একটু অসুবিধা। তো বাবুকে এখানে রান্না টান্না কমপ্লিট করে স্নান করিয়ে দিয়েছিলাম, তারপর ওকে খাইয়েও দিয়েছিলাম। রান্নাটা যেহেতু আমার বোন করেছে, তো দেখো আমাকে কিন্তু বাবার বাড়ি এসে কোনো কাজই করতে হচ্ছে না। তো তোমাদের সাথে কি ভিডিও করব না করব বুঝতে পারছি না। তো যেটুকু আমি দেখো ফুটেজ সংগ্রহ করেছি, সেখান থেকেই আমি কিন্তু এই ব্লগটা বানিয়েছি তোমাদের জন্য। কারণ কি বলতো, আমার ভিডিও যদি আমি একদিন শেয়ার না করি, তাহলে কিন্তু আমার বন্ধুরা আমার অপেক্ষায় থাকবে। যারা রোজ আমার ভিডিও দেখে, আমাকে যারা রোজ ভালোবাসে, তারা কিন্তু আমার অপেক্ষায় থাকবে। আর রিয়েল ব্লগ অ্যাপ থেকে আমাকে আলপনা দিদিভাই কমেন্ট করেছে যে শুনে খুব খারাপ লাগলো। সত্যি দিদিভাই, আর তুমি তোমার ভিডিওতে আমার যে আমার কষ্টের জন্য যে তুমি বেদনা পেয়েছো, তার জন্য তুমি তোমার ভিডিওতে আমার উত্তরটা দিয়েছো আমার কমেন্টের, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমিও দেখি তোমার ভিডিও রোজ, আর তুমি যে অতিবাহিত করো কত কষ্টের মধ্যে তোমার জীবন, সেটাও কিন্তু আমি দেখি। তো তুমি তার মধ্যেও আমার ভিডিও দেখেছো, আমার কষ্টের কথা তুমি শুনেছো, বোঝার চেষ্টা করেছো, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকো। আর তারপরেই তোমাদের সাথে ওই বিকেলবেলায় একবারে দেখা হচ্ছে। তো বিকেলবেলায় দেখতেই পেলে একটু দুপুরে রেস্ট নিয়েছিলাম খাওয়া দাওয়ার পর। তারপর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই বিকেল 5টা মতো। তো আমি একটু সাজুগুজু করে নিয়েছি, আর এখানে বাবু আমার সাথে বেরিয়ে পড়েছে। কি বলতো, বিকেলবেলায় এসছি, বাড়ির মধ্যেই কি ঢুকে থাকবো, একটু বাইরে বেরিয়ে আসি। সেই চেনা রাস্তাঘাট, সেই চেনা মানুষজন, তাদের মধ্যে থেকে একটু কিন্তু সেই আগের স্মৃতিগুলো খুঁজে পাচ্ছি, তাই একটু ঘুরতে বেরিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আমি, বোন আর বাবু তিনজনে মিলেই কিন্তু ঘুরতে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ, এইটা কিন্তু হচ্ছে আমাদের পাড়া। তো এখানেই আমার বড় হওয়া, এখানেই ছোট থেকে খেলে বেড়ানো, দৌড়োদৌড়ি সব কিছুই কিন্তু আমার এই জায়গাটুকুতে। আর এই জায়গাটা কিন্তু আগে আলাদা রকম ছিল, এখন অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তবুও মানুষজন কিন্তু সকলে একই আছে। তার মধ্যে কিছু মানুষকে আমরা হারিয়ে ফেলেছি, আর এখনও যারা আছে তাদের সঙ্গেই আজকে চলে এসেছি দেখা করতে। দেখতেই পাচ্ছ এখানে যারা বসে আছে, তারা কেউ আমার কাকিমা হয়, কেউ হয় ঠাকুমা, কেউ আবার বৌদি হয়। তো দেখো তাদের সাথে একটু গল্প গুজব, একটু আড্ডা, তো সব কিছু মিলিয়ে মিশে কিন্তু সেই আগের মতো একেবারে। আর কি বলতো, আগে কিন্তু আমরা এই যে রাস্তাটায় দেখতে পাচ্ছ, এখানেই আমাদের ছেলেবেলার খেলাধুলা সব কিছু। বিকেলবেলা হলেই বাড়িতে কিন্তু মন টিকতো না, মনে হতো কখন বাইরে যাব, কখন সকলের সাথে খেলাধুলা করব, আর সন্ধে হলেই বাড়ি ফেরা। সব কিছু সেই আগের মতোই আছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সেই আগের মতোই গল্প গুজব আড্ডা সব কিছু হচ্ছে। তো এই সব দিনগুলি কিন্তু ফিরে পাওয়া যায় না। আগের দিনগুলি মনে হচ্ছে সেগুলিই ভালো ছিল। এখন আমরা সংসারের ঘেরাটোপে যেভাবে বন্ধ হয়ে গিয়েছি, তো রোজ রোজ তো আর বাড়ি থেকে, সংসার থেকে বেরিয়ে আসা আমাদের পক্ষে সম্ভব হয় না। সংসারের বেড়াজালে এমনভাবে ঘেরাটোপে বদ্ধ হয়ে গিয়েছি যে এই যে মাঝে মধ্যে একটু আধটু ছুটি পেলে এই যে আসা, গল্প গুজব, পুরনো মানুষদের সাথে চেনা জানা, সেগুলি কিন্তু অনেক আনন্দের। আর
আর আমার ভিডিওর মাধ্যমে আমি যে মানুষগুলোকে শেয়ার করছি সেই মানুষগুলো কিন্তু সারা জীবন আমার এই ভিডিওর মাধ্যমে বেঁচে থাকবে। তো তাদেরকে প্রকৃতির নিয়মে মানুষ মারা গেলেও কিন্তু আমার ভিডিওর মাধ্যমে তারা কিন্তু কখনোই মারা যাবে না, তারা সব সময় জীবিত হয়ে থাকবে। আর পুরনো স্মৃতি যখনই মনে পড়বে তখনই কিন্তু এই ভিডিওগুলো আমার দেখা হবে। তো এই উদ্দেশ্য করেই তোমাদের সাথে শেয়ার করা। আর তাছাড়াও আমার এই ছোট্ট পাড়া, ছোট্ট গ্রাম, আমি কিভাবে বেড়ে উঠেছি, বড় হয়ে উঠেছি, তো আমার চেনাশোনা মানুষজন, তাদেরকে তোমাদের সাথে একটু আলাপ আলোচনা করানোর জন্যই আমার এই ভিডিওটি করা আসলে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এই যে এটা হচ্ছে আমার বৌদি পাশে আছে, আর এটা হচ্ছে একটা ঠাকুমা। তো যাই হোক, এখানে গল্প গুজব সবই হলো। এবার চলো বাড়ি ফেরা যাক, কারণ সন্ধে আর হতে বেশি দেরি নেই। আর বাড়ি ফিরে এসেই দেখো এখানে এনেছিলাম চিকেন পকোড়া, আর বাবু খেতে খুব ভালোবাসে, তো আমরা সকলে মিলেই চিকেন পকোড়া খেয়েছি। এখানে দিয়েছি সস আর একটু স্যালাড। তো দেখো তার মধ্যেই বাবু কিন্তু খুব ভালোবাসে খেতে, খুব ব্যস্ত করছিল কখন দেবে বলে। আর আমাদেরটা আমরা কিন্তু আগেই খেয়ে নিয়েছি। তারপর বাবুকে এই চিকেন পকোড়াটা একটু খাইয়ে দিয়ে বাবুরকে কিন্তু আমি পড়তে বসাবো। কারণ কি বলতো, আমরা যতই বাইরে আসি না কেন, বাবুকে যদি পড়তে না বসাই তাহলে কিন্তু ও সব ভুলে যাবে পড়াশোনা। তাই ওকে চেষ্টা করি সব সময় পড়াশোনার মধ্যেই রাখতে। যতই আমরা বাইরে যাই, সারাদিন তো খেলাধুলা করছে, কিন্তু একটু সকাল সন্ধ্যে যদি পড়তে বসাই তাহলে কিন্তু ওর যে পড়াশোনা সেটা কিন্তু ও সব সময় মনে রাখতে পারবে, ভুলবে না। তার জন্য দেখো ওকে এখন আমি পড়তে বসিয়ে দিয়েছি। আর যেহেতু এখানে আমার তেমন একটা কাজের চাপ নেই, তাই ওর প্রতি নজর রাখতে, বিশেষ করে পড়াশোনার দিকে বা খাওয়া দাওয়ার দিকে আমার তেমন একটা অসুবিধা এখানে হচ্ছে না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ পড়াশোনাটা ও চালিয়ে যাচ্ছে ওর মতো। তারপর রাত্রে আমরা খাওয়া দাওয়া করব, একটু টিভি দেখব, তারপরে আসলে শুতে যাব আসলে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আমার এই ছোট্ট পরিবেশের ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। নতুন বন্ধু যদি কেউ এসে থাকো এত দূর অবধি, তাহলে তারা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।